নমস্কার, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের গল্পগুলো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই খড়দাহের দুটি বিশিষ্ট স্থান ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। আজ আরও দুটি বিশিষ্ট স্থান সম্পর্কে আপনাদের জানাবো। এর মধ্যে একটি তীর্থস্থান আছে যার ইতিহাস অবাক করা। অনেকেই হয়তো সেই ইতিহাস সম্পর্কে অবগত নন। শুরু করা যাক আজকের গল্প। প্রথমেই চলে গেলাম আগরপাড়ার শ্যাম সুন্দরজি মন্দিরে। প্রথমেই বলে রাখি, মন্দিরটি সকাল 7টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেল 5:30 থেকে রাত 7:30 পর্যন্ত খোলা থাকে এবং এখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য 4 থেকে 5 দিন আগে থেকে বলে রাখা বাধ্যতামূলক। এবার আসি এই মন্দিরের ইতিকথায়। শ্রী নিত্যানন্দ প্রভু এবং বসুধা দেবীর পুত্র ছিলেন শ্রী বীরচন্দ্র প্রভু, পরবর্তীকালে যাকে আমরা বীরভদ্র নামে চিনি। প্রভু নিত্যানন্দ এবং শ্রী চৈতন্যদেব রুষ্ট হয়ে অপ্রকট হওয়ার পর বীরভদ্র ধ্যানে বসেন এবং স্বপ্নাদেশ পান সেই সময়ের মালদাহের বর্তমান নবাব সুলেমান খাঁয়ের প্রাসাদের প্রধান ফটকের ওপরে অবস্থিত কোষ্ঠী পাথর দিয়ে মূর্তি নির্মাণ করলে তবেই প্রভু নিত্যানন্দ এবং চৈতন্যদেব প্রকট হবেন। অতঃপর বীরভদ্র এইরূপ স্বপ্নাদেশ পাওয়ার পর তিনি মালদাহের উদ্দেশ্যে রওনা হন এবং সুলেমান খাঁয়ের প্রাসাদে গিয়ে হাজির হন। তিনি নবাবকে কোষ্ঠী পাথর চাওয়ার আর্জি জানান, কিন্তু মালদাহের নবাব তা বীরভদ্রকে দিতে রাজি হননি। এরপর বীরভদ্র অনুরোধ করার পর নবাব বীরভদ্রের সামনে দুটি শর্ত রাখেন। প্রথম শর্তটি ছিল নবাব তাকে যা খেতে দেবেন তা বীরভদ্রকে সসম্মানে গ্রহণ করতে হবে, এবং দ্বিতীয়টি হলো নবাব যেন তার অসুস্থ জামাতাকে সুস্থ অবস্থায় ফিরে পান। এরপর বীরভদ্রের সামনে রেশম কাপড় ঢাকা একটি গোমাংসের পাত্র আনা হয়। নবাব সেটি খুলে দেখেন গোমাংসের বদলে রয়েছে দুটি মালা, এবং আরেকটি পাত্রে পানীয় হিসাবে সুরা পান করতে দেওয়া হয়েছিল বীরভদ্রকে। চোখের নিমেষে তা দুগ্ধে পরিণত হয়। বীরভদ্র নবাবকে নির্দেশ করেন সেই দুগ্ধ জামাতাকে পান করালে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। অতঃপর তাই হলো। নবাব বীরভদ্রের এই কার্যে খুশি হয়ে বীরভদ্রকে কোষ্ঠী পাথরটি দান করেন। কোষ্ঠী পাথরটি উদ্ধারের পর বীরভদ্র বিশেষ শিল্পীকে ডেকে সেই পাথর থেকে মূর্তি বানানোর নির্দেশ দেন। ওই কোষ্ঠী পাথর থেকে 3টি মূর্তি নির্মাণ করান। সেই মূর্তি 3টির নাম হলো নন্দদুলাল, বল্লভজি এবং শ্যামসুন্দরজি। বর্তমানে মন্দিরটিতে শ্যামসুন্দরজির সাথে সাথে বাকি দুটি মূর্তি প্রতিনিয়ত পূজিত হন। এই মন্দির দর্শনের শেষে আমরা চলে গেলাম শ্রী শ্রী মা আনন্দময়ীর আশ্রমে। আশ্রমের পরিবেশ বিশেষ জনবহুল না হওয়ায় বেশ শান্তশিষ্ট এবং মনোরম। (1896 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল নির্মলা সুন্দরী দেবীর জন্ম হয়, বর্তমানে যাকে আমরা শ্রী শ্রী আনন্দময়ী মা রূপে চিনি। তার জন্ম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি ছিলেন একজন ভারতীয় সাধু এবং শিক্ষিকা, যার জীবন ভক্তিযোগে পরিপূর্ণ ছিল এবং তাকে ঐশ্বরিক করুণার প্রকৃতি হিসেবে বিবেচনা করা হতো।
গঙ্গার তীরে আশ্রম দ্বারা নির্মিত একটি ধাতুযুক্ত ঘাট আছে, যা মা আনন্দময়ী ঘাট নামেই পরিচিত। জন্মদিনের অনুষ্ঠান, দুর্গাপুজো, সাম্য সপ্তাহের মতো বড় উৎসবগুলি মায়ের পবিত্র উপস্থিতিতে সম্পাদিত হয়। আনন্দময়ী মায়ের অসংখ্য ভক্ত এই স্থানটিকে তীর্থস্থান বলে মনে করেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো টাটা।